থেকে ধীরে ধীরে কিন্তু মা রওনা দিচ্ছে কল্যাণী ITI লুমিনাস ক্লাবের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ 18 সেপ্টেম্বর 2025 চাকদার KBM থেকে শিল্পী অনুপ গোস্বামীর হাত ধরে কল্যাণী ITI লুমিনাস ক্লাবের যে ঠাকুর সেটা কিন্তু মণ্ডপের উদ্দেশ্যে যাচ্ছে। পেছনে রয়েছে সেই লুমিনাস ক্লাবের সুবিশাল মাতৃ প্রতিমা। সম্পূর্ণটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। চলো মূল যে ভিডিও সেটা একেবারে শুরু করা যাক। শিল্পী অনুপ গোস্বামীর যে স্টুডিও আছে সেখান থেকে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই মহালয়, তারপরেই দেবীপক্ষের সূচনা। আমরা সবাই সেই অপেক্ষায় রয়েছি। মূল ভিডিও শুরু করার আগে সকলকে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক। জয় মা দুর্গা। শিল্পী অনুপ গোস্বামীর স্টুডিওর কিন্তু ঠিক ভেতরে রয়েছি। কল্যাণী ITI লুমিনাস ক্লাবের যারা সদস্য রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঠাকুর নিতে কিন্তু চলে এসছে। সবটাই তোমাদেরকে দেখাবো। এই পাশে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চালচিত্র, যেটা কিন্তু দুর্গা ঠাকুরের ওপরের দিকে থাকবে। এই পুরো চালচিত্রটা একেবারে যেটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে কিন্তু একেবারে শেষ লাইন যেখানে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু শেষ হয়েছে এই চালচিত্র। যদি একটু কিছুটা ডিজাইন দেখানো তোমাদেরকে চেষ্টা করি তাহলে তোমরা দেখতে পাবে এখানে যেমন হচ্ছে স্বয়ং মহাদেব রয়েছে, তারপর নিচের দিকে রয়েছে স্বয়ং বিষ্ণু ভগবান। এরকমভাবে কিন্তু নিচের দিকে বিষ্ণু, মহেশ্বর আর ব্রহ্মা তিনজনকে কিন্তু রাখা হয়েছে। আর যদি ডিজাইনগুলো কিছুটা ক্লোজ লুক তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু কিছুটা এরকম করা হয়েছে। দেখতে পাচ্ছ ডিজাইন কিন্তু কিছুটা এরকম রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু সূক্ষ্ম হাতের কাজ। এই প্রথম কিন্তু চাকদায়ের এই অনুপ গোস্বামীর হাত ধরে কিন্তু কল্যাণীতে ঠাকুর যাচ্ছে। এর আগে কিন্তু অন্য শিল্পীর হাত ধরে কিন্তু কল্যাণী লুমিনাস ক্লাবে ঠাকুর যেত। এবছর কিন্তু তারা যে শিল্পী অর্থাৎ যে শিল্পী সেটা কিন্তু পরিবর্তন করেছে। দেখতে পাচ্ছ এখন নিচের যে ডিজাইন পুরোটাই দেখো অসাধারণ কিন্তু হয়েছে এই চালচিত্র। এইদিকে দেখো এই পাশে কিন্তু রয়েছে সেই কিন্তু কল্যাণী ITI লুমিনাস ক্লাবের প্রতিমা, যাকে দেখার জন্য কিন্তু আর কয়েকদিন বাদেই কল্যাণী ITI মোড়ের কাছে জনসমুদ্র নামতে চলেছে। পুরো কাছে গিয়ে ভালোভাবে তোমাদেরকে দেখাবো। তার আগে চালচিত্রটা আরেকবার দেখাই। এরকম কিন্তু পুরোটাই যদি দেখাই ডিজাইন কিন্তু পুরোটাই এরকম করা হয়েছে। এই হচ্ছে টোটাল চালচিত্র। আর এখানে যারা রয়েছে সবাই কিন্তু কল্যাণী ITI লুমিনাস ক্লাবের সদস্য। এবার একেবারে সরাসরি দুর্গা মাকে দেখাবো। আর হ্যাঁ, আর একটা কথা বলি, এখান থেকে কিন্তু আরও কল্যাণীর আরেকটা ঠাকুর যাচ্ছে, কল্যাণী সেন্ট্রাল পার্কের ঠাকুর। আর এই দিকে রয়েছে চাকদহ প্রতাপ সংঘের ঠাকুর। এখানে রয়েছে কল্যাণী ITI লুমিনাস ক্লাবের ঠাকুর। কল্যাণী ITI লুমিনাস ক্লাবের ঠাকুর দেখানোর আগে কল্যাণী সেন্ট্রাল পার্কের ঠাকুরটা একবার দেখিয়ে নেবো, কারণ এই ঠাকুরটাও অসাধারণ সুন্দর হয়েছে। সবার প্রথমে মাকেই দেখাই। এই যে দেখো একেবারে লাল পেরে শাড়ি পরে মাকে কিন্তু অসাধারণ লাগছে। একবার এখানে মায়ের মুখটা যদি একবার জুম করে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু কিছুটা এরকম করা হয়েছে। একেবারে যদি নিচের দিকে দেখাই মায়ের যে বাহন সিংহ কিন্তু রয়েছে একেবারে নিচের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছ সেই কিন্তু সুবিশাল মহিষাসুর। কারণ এখানে দেখতে পাচ্ছি মা দুর্গার যে উচ্চতা সেটাও কিন্তু যথেষ্ট বড়, তার সাথে সামঞ্জস্য রেখে মহিষাসুরেরও কিন্তু মোটামুটি বেশ উচ্চতা বেশ ভালোই করা হয়েছে। আর এই দিকে রয়েছে মায়ের পুরো পরিবার, অর্থাৎ রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। সেটা যদি একবার ভালো করে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মুখমণ্ডল। আর যদি গণেশ ঠাকুর দেখানোর চেষ্টা করি তাহলে এই পাশেই রয়েছে কিন্তু গণেশ ঠাকুর। কিছুদিন আগে কিন্তু গণেশ পুজো গেল। গণেশ ঠাকুরের নিচেই কিন্তু রয়েছে ইঁদুর, অর্থাৎ গণেশ ঠাকুরের যে বাহন সেটা কিন্তু নিচের দিকে রয়েছে। আর তার পাশে কিন্তু এই যে লক্ষ্মী ঠাকুরের যে বাহন সেই কিন্তু প্যাঁচা কিন্তু রয়েছে এইদিকে। আর এই পাশে কিন্তু রয়েছে যে সরস্বতী মা আর কার্তিক ঠাকুর। এখানেও কিন্তু মায়ের মুখটা অসাধারণ হয়েছে। মাকে এখানে নীল রঙের কিন্তু একটা শাড়ি পরানো হয়েছে। তার ঠিক নিচের দিকেই রয়েছে কিন্তু রাজহাঁস, অর্থাৎ সরস্বতী ঠাকুরের বিদ্যার দেবী সরস্বতী ঠাকুরের হচ্ছে বাহন। আর এই পাশে রয়েছে কিন্তু কার্তিক ঠাকুর। একেবারে শিল্পীর শেষ যে হাতের তুলির টান সেটাই কিন্তু চলছে। আর এই দিকে একেবারে শেষে কিন্তু রয়েছে ময়ূর, অর্থাৎ কার্তিক ঠাকুরের বাহন। এই যদি পুরো ঠাকুরটা একবার দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু দেখো পুরো ঠাকুরের যে স্ট্রাকচার এটা কিন্তু যথেষ্ট বড়। এই হচ্ছে পুরো ঠাকুর। মা কিন্তু আসছে। এতদিনের যে অপেক্ষা সেটা কিন্তু শেষ হতে চলেছে। এবার তোমাদেরকে যেই ঠাকুরটা দেখাচ্ছি এটা কিন্তু কল্যাণী ITI ঠাকুর। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কল্যাণী ITI ঠাকুর এত ছোট নাকি? হ্যাঁ, এই প্রতিমাই কিন্তু পূজিত হবে। আর যে প্রতিমা অর্থাৎ এইদিকে যেই প্রতিমা রাখা আছে এটা কিন্তু থিম আকারে যেই মাকে পুজো করা হবে একেবারে সপরিবারে এইখানে কিন্তু মা রাখা রয়েছে। মায়ের মুখটা এখানেও কিন্তু অনেকটা মিষ্টি হয়েছে। মায়ের মুখটা একবার জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ এই মাই কিন্তু পূজিত হবে। জয় মা দুর্গা।
দেখো একেবারে ছোট্টর মধ্যে কিন্তু একেবারে অনেক সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পী অনুপ গোস্বামী এবং তার সহশিল্পীরা। এই হচ্ছে মায়ের মুখ, এই হচ্ছে পুরো স্ট্রাকচার। এবার কিন্তু একেবারে পুরো ডিটেলসে দেখাবো এই যে দুর্গা প্রতিমা। সবার প্রথমে কিন্তু কার্তিক ঠাকুর দিয়ে কিন্তু আমরা শুরু করি। এই যে দেখছো কার্তিক ঠাকুর, অসাধারণ কিন্তু মুখমণ্ডল, একটা কিন্তু মিষ্টি ভাব কিন্তু রয়েছে কার্তিক ঠাকুরের মুখের দিকে, সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারছো। পুরোটা যদি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে এখন দেখতে পাচ্ছ যে মাটির গয়না রয়েছে, তবে কল্যাণী আইটিআই যেটা প্রত্যেক বছরের বৈশিষ্ট্য যে প্রচুর পরিমাণে সোনার অলংকার কিন্তু মায়ের গায়ে থাকে, সেক্ষেত্রে এবছর যেটা পুজো উদ্যোক্তারা দাবি করছে যে মোটামুটি 85 কেজি মতো কিন্তু গয়না মায়ের গায়ে কিন্তু থাকতে পারে। এই হচ্ছে পুরো কার্তিক ঠাকুর। নিচের দিকে একেবারে চিরাচরিত যে কার্তিক ঠাকুরের বাহন অর্থাৎ ময়ূর রয়েছে, আর তার পাশেই কিন্তু রয়েছে বিদ্যার দেবী সরস্বতী ঠাকুর। এই হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী। ঠিক একইভাবে মায়ের মুখে একটা মিষ্টি ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায়। এই হচ্ছে মায়ের মুখ, আর নিচের দিকে কিন্তু রয়েছে একেবারে মায়ের যে বাহন অর্থাৎ রাজহাঁস কিন্তু নিচের দিকে রয়েছে, আর তার পাশেই কিন্তু রয়েছে, যার জন্য মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে এই মহালয়ের মাধ্যমে দেবীপক্ষের সূচনা। তার ঠিক আগেই আজকে 18ই সেপ্টেম্বর কল্যাণী আইটিআইয়ের উদ্দেশ্যে অনুপ গোস্বামীর হাত ধরে ঠাকুর যাচ্ছে চাকদহের কেবিএম থেকে। আর এই হলো মা দুর্গার কিন্তু মুখমণ্ডল। মাকে বার করার জন্য কিন্তু সময় হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু স্টুডিও ছেড়ে মা কিন্তু লুমিনাস ক্লাবের উদ্দেশ্যে রওনা দেবে। এই হচ্ছে এই হচ্ছে মহিষাসুর, আর একেবারে নিচে রয়েছে কিন্তু হাতি বা হস্তি বা গজ। মায়ের বাহন হচ্ছে যে সিংহ, আর উপরে কিন্তু রয়েছে স্বয়ং মা, যার মুখটা দেখলে হয়তো সারা বছর, এক বছর পরেও সমস্ত দুঃখ, সমস্ত দুর্দশা হয়তো অনেকেরই দূর হয়ে যায়। তার জন্যই হয়তো মা এক বছর অপেক্ষা করে তারপরে আসেন। আর এই যে দীর্ঘ এক বছরের প্রতীক্ষা, এটা মনে হয় সবচেয়ে বেশি মধুর মা আসার আগে। এখানে কিন্তু মায়ের যে হাসি একটা মুখ রয়েছে, তার সাথে চোখ দিয়ে কিন্তু অর্থাৎ অন্যান্য ঠাকুরের যে চোখ দেখলাম, এখানে কিন্তু চোখের একটু পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ মায়ের চোখে যে একটা রাগ বা হচ্ছে একটা আগুন, সেটা কিন্তু মায়ের চোখে দিয়ে ঝরে পড়ছে। তার সাথে সাথে আবার মুখের দিকেও মানে নজর দেওয়া হয়েছে। একবার ভালো করে তোমরা দেখলে বুঝতে পারবা, মুখে যেমন একটা হাসি রয়েছে, চোখে কিন্তু একটা রাগ রাগ ভাব রয়েছে মায়ের। এটাই তো আমাদের মা। দেখো এবার পুরোটা যদি একবার ধীরে ধীরে দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু কিছুটা এরকম করা হয়েছে। একেবারে নিচের দিকে কিন্তু রয়েছে মায়ের বাহন সিংহ, আর একেবারে নিচে রয়েছে এই যে মহিষাসুর, আর এইদিকে রয়েছে কিন্তু হাতি, হস্তি বা গজ। তারপর কিন্তু এদিকে দেখাবো, এই হচ্ছে কিন্তু আবার সেই লক্ষ্মী মা। লক্ষ্মী মাকে যদি দেখাই, এখানেও কিন্তু আবার দেখো মায়ের চোখটা আবার কিন্তু অন্যান্য ঠাকুরের মতোই, মা দুর্গা ছাড়া, কিন্তু আবার মুখে একটা মিষ্টি হাসি রয়েছে মায়ের এখানে। এবার যদি কিছুটা নিচে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু কিছুটা এরকম, এই যে মায়ের বাহন পেঁচা, আর এ পাশে কিন্তু রয়েছে এই যে একেবারে গণেশ ঠাকুরের বাহন রয়েছে ইঁদুর, আর এই হচ্ছে গণেশ ঠাকুর। এই পুরোটা দেখানো হয়ে গেল। আর এর ওপরে কিন্তু সাইডে যে চালচিত্র, সেটা কিন্তু বসবে এই মুহূর্তে কিন্তু কল্যাণী আইটিআই ঠাকুরকে বার করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হয়ে গেল। জয় মা দুর্গা, জয় মা, জয় মা। আমরা যখন পুজোর সময় যাই, তখন হয়তো আমরা পুরো পুজোটা দেখি, কিন্তু তার পেছনে যে কত দিনের পরিশ্রম থাকে, সেটা কিন্তু এই জিনিসগুলো না দেখলে বোঝা যায় না। দেখো কত মানুষ কিন্তু ধীরে ধীরে কিন্তু মাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুর কিন্তু ধীরে ধীরে বাইরের দিকে নিয়ে আসা হচ্ছে। এই পাশ দিয়ে হচ্ছে ঠাকুর নিয়ে যাবে, এই পাশে রাস্তা দিয়ে। আলাদা আলাদা করে কিন্তু বার করা হচ্ছে। সম্ভবত এরপরে বার করা হবে মা দুর্গাকে, তারপরে কিন্তু হয়তো শেষে বার করা হবে সরস্বতী ঠাকুর আর গণেশ ঠাকুরকে। এখন কিন্তু মায়ের মুকুটের দিকের অংশ খুলে নেওয়া হচ্ছে। এটা কিন্তু আবার কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলের ভেতরে গিয়ে কিন্তু আবার অ্যাসেম্বল করা হবে।
একেবারে সেই মুহূর্ত যখন কিন্তু একেবারে স্টুডিও থেকে ধীরে ধীরে কিন্তু মা রওনা দিচ্ছে কল্যাণী ITI লুমিনাস ক্লাবের উদ্দেশ্যে। এখন কিন্তু ঠাকুর একেবারে স্টুডিও থেকে বাইরে বের করতে কিছুটা সমস্যা হচ্ছে। দেখা যাক, সবাই আমরা প্রে করব যাতে মা কিন্তু ঠিকঠাকভাবে এই যে ট্রলির ওপর যাতে ঠিকঠাকভাবে উঠে যায়। দীর্ঘ 1 বছরের প্রতীক্ষার অবসান, মা কিন্তু আসছে। মায়ের মুখটা কিন্তু স্টুডিও থেকে আপাতত কিছুটা দেখা যাচ্ছে। এই মুহূর্তটা মনে হয় সবচেয়ে আনন্দের, কারণ মায়ের এই মুখটাই বোধহয় অনেক মানুষের অনেক কষ্ট কিন্তু দূর করে দেয়। জয় মা দুর্গা। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবো। তার সাথে সাথে সবাই এই মুহূর্তটা সাক্ষী থাকো যখন কিন্তু একেবারে শিল্পী অনুপ গোস্বামীর স্টুডিও থেকে কল্যাণী ITI লুমিনাস ক্লাবের যে ঠাকুর সেটা বের করে নেওয়া হচ্ছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সবাই দেখো কি আবেগের সাথে, কি ভালোবাসা নিয়ে কিন্তু মাকে ধীরে ধীরে বাইরে বের করার যে কাজ সেটাই কিন্তু করছে। কারণ দুর্গাপুজো শুধু বাঙালিদের কাছে দুর্গাপুজো না, দুর্গাপুজো মানে বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, বাঙালির ঐতিহ্য। ফাইনালি কিন্তু সেই মুহূর্তে যখন কিন্তু মা একেবারে পুরোপুরি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। মায়ের মুখটা একবার জুম করে দেখাবো, অসাধারণ এসছে মায়ের মুখ। মা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। আর এই মুহূর্তে কিন্তু ক্লাবের সদস্যরা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছ ক্লাবের মূল যে উদ্যোক্তা টিঙ্কুদা এখানে রয়েছে। তাছাড়া এখানে পাড়ার যারা সবাই কিন্তু কল্যাণী ITI যে ঠাকুর সেটা পুজো আগে দর্শন করার জন্য কিন্তু বাইরের দিকে বেরিয়ে পড়েছে। মা ধীরে ধীরে পুজো মণ্ডপের দিকে এগিয়ে চলল। দেখো এখন কিন্তু আমরা যেই গাড়িতে করে মাকে নিয়ে যাওয়া হবে ধীরে ধীরে সেই দিকেই যাচ্ছি। ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর কিন্তু এখনো কিন্তু রয়েছে। এই দুটো ঠাকুর নিয়ে যাওয়া এখনো বাকি, বেশ কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ এখানে যে রাস্তাঘাট তার অবস্থা খুব একটা ভালো নয়, তার জন্য কিন্তু ঠাকুর নিয়ে যেতে বেশ কিছুটা কিন্তু সমস্যা হচ্ছে। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, তোমাদেরকে ঠাকুর নিয়ে যাওয়ার যে মুহূর্ত সেটা শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কমেন্ট করে পাশে থেকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা দুর্গা।